হ্যালো 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 তোদের লাস্ট চ্যাপ্টার আমি যে ক্লাসটা নিচ্ছি ক্লাস 7-এ তার জন্য, সেটা কি না ত্রিভুজের ধর্ম। ঠিক আছে, সেকেন্ড সামেটিভে রয়েছে এটা, বাট এটা ভীষণ ভীষণ সহজ অ্যান্ড অবভিয়াসলি এটা নোটস তোদের চাই, তাই তো? আচ্ছা, নোটসটা তোরা জানিস যে কোথায় নিতে হবে। নোটসটা অ্যাপে গিয়ে সার্চ করবি PW বাংলা ক্লাস 7 WBBSE 2026। ঠিক আছে, ওকে। এটা কোথায় সার্চ করবি বেটা? এটা সার্চ করবি গিয়ে অ্যাপের মধ্যে। ঠিক আছে, কার মধ্যে? ইন PW অ্যাপ, এর মধ্যে গিয়ে এটা সার্চ করবে। ঠিক আছে, এর মধ্যে তোমরা সমস্ত নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক তাহলে। ত্রিভুজ নিয়ে যখনই প্রশ্ন আছে তখনই আমাদের জানতে হবে, একটা র্যান্ডম ত্রিভুজ নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, আমি একটা র্যান্ডম ত্রিভুজ নিয়ে বেটা কথা বলছি। ঠিক আছে, এই হচ্ছে ধরো একটা র্যান্ডম ত্রিভুজ, এটা যে কোনো একটা ত্রিভুজ। ত্রিভুজের নাম যখনই দিই তখন এইভাবেই নাম দেওয়া হয়। এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ না, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলা হয় বেটা? শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কতগুলো আছে? একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো বেটা? এই 1 2 3, অর্থাৎ শীর্ষবিন্দু আছে 3টি। 3টি আমি ছবিতে কি কি নাম দিয়ে রেখেছি বেটা? A B আর C। ঠিক, এই যে স্ট্রেট লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ত্রিভুজের বাহু। কি বলা হয়? ত্রিভুজের বাহু। কতগুলো বাহু আছে বেটা দেখতে পাচ্ছি? 3টি। বাহুগুলোর আমি তো নাম দিয়ে রেখেছি, নাম কি বলবো? একটা বাহুকে এইভাবে বলি, AB নাম বলি, AB। তুমি BA বলতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর একটা বলবো BC বাহু, আর একটা বাহু হবে বেটা CA, তাই না? এগুলো কার জন্য করছি? এই যে পুরো ত্রিভুজটা, তার নাম দিয়ে দিই আমরা ত্রিভুজ ABC। আর এখানে দেখো একটা কোণ পাচ্ছি, এখানেও একটা কোণ, এখানেও একটা কোণ। তাহলে এই ত্রিভুজের মধ্যে কতগুলো কোণ পাচ্ছি? 3টি কোণ। তাহলে বাহু পেয়ে গেলাম, কোণ কতগুলি বেটা? কোণও আছে সেম ভাবে 3টি, তাই না? কোণগুলোর নাম কি কি? না, অ্যাঙ্গেল ABC। এই বি কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল ABC। এ কোণকে বলা হয় কি বেটা? BAC, অথবা তুমি CAB বলতে পারো। আমি বললাম BAC। আর এই সি কোণকে কি বলবো? ACB, ACB, অথবা শুধুমাত্র শুধু ABCও বলা যায়। ওকে। এবার অ্যাগেন তোমার কাছে আরেকটা র্যান্ডম ত্রিভুজ রয়েছে, মানে যে কোনো ত্রিভুজ, কোনো স্পেসিফিক ত্রিভুজ নয়। স্পেসিফিক ত্রিভুজ মানে কি বেটা? বলতে চাইছি সমকোণী, সমবাহু বা সমদ্বিবাহু এই রকমের নয়। ঠিক আছে, সেগুলো হলে কি হবে আমি তখনও আসবো। এবার সেক্ষেত্রে ধরো এটা একটা ত্রিভুজ। এবার এই হচ্ছে শীর্ষবিন্দু A, এটা B, এটা C। এই BC যে বাহু আছে তার যদি তুমি ঠিক মধ্যবিন্দুটাকে নাও এবং মধ্যবিন্দুর নাম দিয়ে দাও তুমি D। কি বললাম বেটা? যে D হচ্ছে কি? D হলো BC বাহুর মধ্যবিন্দু, BC বাহুর মধ্যবিন্দু। ওকে বেটা, ঠিক আছে। আমরা একটা কাজ করি জানো তো, এই মধ্যবিন্দুর সঙ্গে তার যে বিপরীত যে শীর্ষবিন্দু, এটা তো এই BC বাহু, তার মধ্যবিন্দু এবং তার ঠিক বিপরীত শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দুকে যদি আমরা যোগ করতে পারি, মানে এর সাথে যদি ডি কে আমরা যোগ করতে পারি, যোগ করে দিলাম। এটাকে এইভাবেও বলি আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু, কোনো একটা শীর্ষবিন্দু থেকে আমরা যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যোগ করে দিই, তার ফলে আমরা কি পাই? এই যে স্ট্রেট লাইনটা পাই, এর একটা নাম আছে। কি বলবো আমরা এখানে এবার? যে এ বিন্দুর বিপরীত বাহু, বিপরীত বাহু কে রয়েছে বেটা? BC। তার মধ্যবিন্দু BC এর মধ্যবিন্দুর সঙ্গে, মধ্যবিন্দুর নামটা কি বেটা? ডি, ডি নাম দিয়েছি। মধ্যবিন্দুর সঙ্গে এ যোগ করলে কি পাবো? আমরা পাই এই যে স্ট্রেট লাইনটা পাই বেটা, এর নাম কি? এটা মধ্যবিন্দু, মধ্য, তার জন্য এটা হয়ে যায় মধ্যমা। আমরা পাই মধ্যমা। তাহলে মধ্যমাটার নাম কি এলো বেটা? এডি, ব্র্যাকেটে লিখে দিলাম এডি।
এটা শুধুমাত্র এ বিন্দুর জন্য নয়, যে কোনো বিন্দুর জন্য প্রযোজ্য। মানে ধরো এই যে তোমার কাছে বি বিন্দু রয়েছে, বি বিন্দুর বিপরীতে কোন বাহু? এসি বাহু, তাই তো? আচ্ছা, এসির মধ্যবিন্দু কে আসবে? এই হবে মধ্যবিন্দু। এটার নাম দিয়ে দাও ই। ই হচ্ছে কি বেটা? মধ্যবিন্দু। এবার আমি যদি বেটা বি এর সঙ্গে এটাকে যোগ করে দিই, তাহলে এটাও আসবে মধ্যমা। তাহলে মধ্যমা এডি পেলাম। আবার দেখো এই যে বিই, তার নামও পেলাম আমি কি? মধ্যমা। ঠিক বেটা? বিই পেলাম মধ্যমা। এবং সি রয়েছে, এবং এদের মধ্যবিন্দুকে যদি আমি ঠিক যোগ করে দিই, এদের ঠিক মধ্যবিন্দুটাকে, এবং সি এর সঙ্গে এই মধ্যবিন্দুকে দেখো যোগ করে দিচ্ছি। ঠিক আছে, যোগ করে দিচ্ছি। তাহলে এখানেও তাই, সি আর এই মধ্যবিন্দুর নাম দিলাম এফ। তাহলে সি এফটা কি দাঁড়াবে বেটা? সি এফটা দাঁড়াবে কি না? মধ্যমা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের কতগুলো মধ্যমা থাকে? 3টে মধ্যমা থাকে। আর 3টে মধ্যমায় বেটা গিয়ে পরে তারা পরস্পরকে ওই একটা বিন্দুতেই ছেদ করে। কি করে? একটা বিন্দুতেই ছেদ করে। তাহলে অ্যাগেন পয়েন্ট টু বি নোটেড থিংস গুলো কি কি? না ত্রিভুজের বা একটি ত্রিভুজের কটা মধ্যমা? ড্যাশটি মধ্যমা যদি বলে, কি লিখবে এখানে তুমি? হ্যাঁ, 3টি মধ্যমা, তাই না? নেক্সট পয়েন্ট কি আসবে বেটা? নেক্সট পয়েন্ট আসবে দেখো যে ত্রিভুজের মধ্যমা 3টি কটা বিন্দুতে ছেদ করছে? একটি বিন্দুতে ছেদ করছে, তাই না? একটি বিন্দুতে ছেদ করে। এই কোশ্চেনগুলো আসবে, শর্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, মোটামুটি শর্ট কোশ্চেনই পড়বে বেটা। ঠিক আছে, ওকে, হয়ে গেল তাহলে মধ্যমার প্রসঙ্গ। আবার মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করছে, এই যে পয়েন্টটা, এটার নাম যদি আমি জি দিয়ে দিই, এর একটা নাম আছে, জানো সেটা? বলে দিই। কি লিখবো এখানে? মধ্যমা তিনটি একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তার নাম রয়েছে না? যে বিন্দুতে ছেদ করে তার নাম কি নাম বেটা? তার নাম হচ্ছে ভর কেন্দ্র। ঠিক আছে, অমরেন্দ্র বাহুবলী, ঠিক ওই রকম একটা ভর কেন্দ্র। হয়ে গেল তাহলে আমাদের মধ্যমা রিলেটেড ত্রিভুজ নিয়ে জিনিসপত্র। এরপর আসছি বেটা অ্যাগেন একটা র্যান্ডম, মানে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, স্পেসিফিক নয়, যে কোনো নিলাম। হ্যাঁ, কোণ হিসেবে দেখতে গেলে তো অবশ্যই স্পেসিফিক রয়েছে, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কোণ হিসেবে দেখতে গেলে। আচ্ছা, নাম দিয়ে দিলাম এ বি সি। এবার আগে কি করলাম? এ বিন্দুর সঙ্গে এই বাহুর মধ্যবিন্দু যোগ করলাম। এবার কি করব? এবার আমাদের কাজ হবে বেটা, এবার আমাদের কাজ হবে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, বিপরীত বাহুর উপর লম্ব। ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে কি করব না বিপরীত বাহুর উপর লম্ব করব। এবার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব যদি করতে যাই, তাই প্রথমেই দেখো এ শীর্ষবিন্দু আর এটা বিপরীত বাহু। বিপরীত বাহু কি আছে? বিসি। যদি লম্ব করতে যাই, এটা আসবে লম্ব। লম্ব মানে কি বেটা? না তোমাকে এখানে 90 ডিগ্রি তৈরি করতে হবে। এই কোণটা আসবে 90 ডিগ্রি। এটা 90 মানে এই পাশেরটা হবে 90 ডিগ্রি। আগেরটাতে আমরা কি করলাম না এর মধ্যবিন্দুর সঙ্গে যোগ করেছিলাম। ঠিক আছে, এটা মধ্যবিন্দু, হ্যাঁ এটা যদি মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দুর সঙ্গে এ কে যোগ করছিলাম আমরা। আগেরটাতে কি করছিলাম? এ এর সঙ্গে এটা যোগ করছিলাম। এটা যদি যোগ করি তাহলে এটা আমরা পাচ্ছিলাম মধ্যমা। ঠিক, আর যখনই এটা করলাম তখন এটা পেলাম লম্ব, বা এটাকে বলা হয় বেটা উচ্চতা। কি বলা হয়? লম্ব বা উচ্চতা। তাহলে এবার আমি এখানে এখানে নাম দিয়ে দিচ্ছি, ধরো পি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি বলবো এখানে? এপিটা কি আসবে? উচ্চতা আসবে। ঠিক আছে, এপিটা কি আসবে? উচ্চতা আসবে। এবং এই যে উচ্চতা হচ্ছে, এটা কার ওপরে আছে? বিসি বাহুর ওপর আছে। বিসি বাহুকে তখন আমরা কি বলবো? এটাকে তখন বলবো আমরা ভূমি। কি বলবো বেটা? ভূমি বলবো। ঠিক আছে, কি বলবো? ভূমি বলবো তখন। এবং এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলও তুমি বার করতে পারবে। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তুমি বার করতে পারবে কিভাবে জানো? যদি তোমার কাছে উচ্চতা বা লম্ব জানা থাকে তাহলে বার করতে পারবে। কি হবে? হাফ ইন্টু সেই উচ্চতাটা হবে, সেই উচ্চতা হাফ ইন্টু উচ্চতা ইন্টু যে ভূমিটা আছে সেটা।
ঠিক আছে, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ইউনিট কি আসবে? বর্গ একক আসবে। ঠিক আছে, আচ্ছা যদি এই রকমের হয় বেটা, আমি একটা যে কোনো আবার ত্রিভুজ নিচ্ছি। ঠিক আছে, ধরো এবার এখানে নিলাম এ বি সি। এবার এখানে এইটা বলে দেওয়া আছে যে এই বি থেকে এখানে লম্ব দূরত্বটা দেওয়া আছে। ঠিক আছে, বলে দেওয়া আছে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা দেওয়া আছে এইচ। তাহলে সেক্ষেত্রে এবার এই পোর্শনের ক্ষেত্রে বা এই জায়গার ক্ষেত্রে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রফল কি পাবো? এর ক্ষেত্রফল কি পাবো? এর ক্ষেত্রফল কি পাবো? তোমার কি মনে হচ্ছে সবসময় ভূমি মানে কি আমাদের সবসময় এরকম নিচেই থাকবে, এই নিচেরটাই ভূমি হবে? না, একদমই না। ভূমি যদি হতে হয় এই নিচেরটা যে সবসময় হবে কোনো গ্যারান্টি দেওয়া নেই, কোনো মানে নেই এইগুলোর। তাহলে আমরা কি পাবো? দেখো আমরা পাবো এটা যে এখানেও সেম জিনিস কাজে লাগবে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাও হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাট ভূমি এবং উচ্চতা এইগুলো কি হবে না, আলাদা আলাদা। উচ্চতাটা কে আছে? এইচ তুমি দেখতে পাচ্ছ, তাই এইচ লিখবে। দেখবে, মন দিয়ে শোনো, কনফিউজ হয়ে যায়, বড়রা কনফিউজ হয়ে যায়। তুমি দেখবে এই উচ্চতাটা কার ওপর আছে? উচ্চতাটা কার ওপর আছে? কার ওপর আছে? বি এর অপোজিটে। বি এর অপোজিটে কে রয়েছে? এসি। তো এসি বাহুর উপর 90 ডিগ্রি করেছে, সেই জন্য উচ্চতাটা কি চলে আসবে বেটা? এসি চলে আসবে, নট বিসি। ঠিক আছে, ওকে। এরপর যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি বেটা? ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু। সমবাহুর জন্য উচ্চতা যেটা আসবে বেটা, উচ্চতা সেটাই হবে কি আমাদের কাছে? মধ্যমা। ঠিক আছে, উচ্চতা এবং মধ্যমা এই দুটোই হয়ে যায় একই। ওকে, যদি হয় তোমার কাছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু যদি হয় বেটা, সমদ্বিবাহুর জন্য সেম জিনিস হয়। সমদ্বিবাহুর জন্য উচ্চতা যেটা হবে সেটাই হয়ে যাবে মধ্যমা। এই দুটোর জন্যই হয় একমাত্র, অন্য আর কোনো কিছুর জন্য কিন্তু হয় না। ঠিক আছে, এই দুজনের জন্যই আমরা একমাত্র পাই। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ছিল। ঠিক আছে, একদম ছোট্ট একটা ক্লাস তোমাদের। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে পরীক্ষায়, সেটা কি বলতো? সেটা হচ্ছে জিজ্ঞেস করবে হয়তো যে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে পেন্সিল কম্পাসের সাহায্যে লম্বটাকে ইয়ে করো, পেন্সিল কম্পাসের সাহায্যে লম্বটা আঁকো। যদি বলে পেন্সিল কম্পাসের সাহায্যে লম্বটা আঁকতে, তোমাকে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে, তাই না? তাহলে এখানে তো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি দেখে মানে দেখালাম না, বাট যদি বলে পরীক্ষাতে তখন তুমি পেন্সিল কম্পাসের হেল্প নিয়ে আঁকবে। আদারওয়াইজ আমাদের এখান থেকে শর্ট কোয়েশ্চেন্স গুলো কিন্তু বেশি আসে। ঠিক আছে, মনে থাকবে। বেশ, তাহলে এই ছিল আমাদের একদম ছোট্ট একটা চ্যাপ্টার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। ঠিক আছে, আর হ্যাঁ, খুব ভালো করে পরীক্ষা দিও। অল দ্য ভেরি 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 বেস্ট। ঠিক আছে, চল টাটা।